আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে পাঠায়া দিলেন, হ্যাঁ বান্ধবী যাও, আমার ব্যবসায়িক পার্টনার হবে তাকে প্রস্তাব জানাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যা বলে, মুহাম্মদ তোমার তো আমরা সবাই চিনি, সবাই জানি, আরবের ভিতরে একজন বিজনেসম্যান মহিলা আছে খাদিজা, তুমি কি জানো? কয় হ্যাঁ, খাদিজাতুল কুবরা তোমাকে ব্যবসায়িক পার্টনার বানাতে চায়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ব্যবসায়িক পার্টনার হতে গেলে টাকা পয়সা লাগে, আমার টাকা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার টাকা পয়সা নাই, পুঁজি নাই, ব্যবসায়িক পার্টনার হতে গেলে তো পুঁজি লাগে, আমারও তো সেই পুঁজিটাও নাই। নাফিসা যখন যায় বললেন, খাদিজা আবার জানাইলেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ টাকা পয়সা পুঁজি যা লাগবে সব দিবে খাদিজাতুল কুবরা, আর তোমার পুঁজি হলো বিশ্বস্ততা, আমানতদারি। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়িক দায়িত্বটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে তুলে দিলেন। ব্যবসায়িক সফরে বিভিন্ন দেশে সফর করে, বাইরে আমার বন্ধুরা আমার সফরে যায়, প্রত্যেকটা চালানেই লাভ হয়, গোয়েন্দাও লাগায় দিছে পিছনে পিছনে, মুহাম্মদ কেমনে ব্যবসা করে, কেমনে লাভ করে, কেমন লাভ করে, কেমন মানুষ, সব দেখবা। গোয়েন্দা সফর থেকে ফিরে আইসা বলে, হ্যাঁ খাদিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন বিজনেসম্যান, ভালো একজন ব্যবসায়ী, ভালোই ব্যবসা করতে পারে। কয় কেমন ব্যবসা? কয় আমাদের ব্যবসায়িক কাফেলার মধ্যে সবাই মিল্লা যা লাভবান হয়েছে এর চাইতে অনেক গুণ বেশি লাভ করেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আবার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয়, তোমার তো ব্যবসায় কত লাভ হয়েছে সেই সংবাদ শোনাইবার জন্য পাঠাই নাই। কয় কি সংবাদ জানতে চাও? কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পার্সোনাল কোনো কিছু জানা থাকলে সেটা বলতে পারো। অনেকগুলো কথার মাঝে এটাও বললেন, হ্যাঁ খাদিজা শোনো, আমরা যখন উত্তপ্ত দুপুরবেলা রোদের উপর দিয়ে হাঁটতে যাই, তথা আমরা যখন মরুভূমির পথ দিয়ে হাঁটি, তখন আমাদের মাথায় থাকে প্রচন্ড রোদ, সূর্যের আলো, সূর্যের তাপ আমাদের শরীরে লাগে। এই রোদের মধ্যে উত্তপ্ত গরম, আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হইতো। কিন্তু আমরা তাকায় দেখি গো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিকে যায় সেদিকে একটা মেঘ খণ্ড তাকে ছাতার মতো ছায়া দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। অনেক কিছু বিবেচনা করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের প্রতি একটু মুগ্ধ হয়ে গেলেন, মনটা আস্তে আস্তে সেদিকে আল্লাহ ঝুঁকায়া দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বান্ধবীর নাম ছিল নাফিসা। নাফিসা একদিন ঘরের ভিতর হঠাৎ দুই কাটে খাদিজা সেজে গুজে নতুন কাপড় চোপড় পরে পরিধান করে বসে আছে। নতুন কাপড় চোপড় পরে পরিপাটি হয়ে সেজে গুজে বসে আছে। নাফিসা ডাক দিয়া কয়, হ্যাঁ বান্ধবী, তোমারে আমি ভালো করে চিনি, ভালো করে তোমারে আমি জানি, তোমারে অনেক দিন পর্যন্ত সাজতে দেখি না, কিন্তু আজকে সেজে গুজে বসে আছো নতুন কাপড় পরে, কি হয়েছে তোমার? মনের ভিতরে কাহারো প্রতি মুহাব্বত জাগছে নাকি? আর তোমার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় অন্য দিনের চাইতে আজকে চেহারার ভিতরে একটু মায়া মায়া হাসি খুশি ভাব দেখা যায়। কি হয়েছে? খাদিজা ডাক দিয়া কয়, হে নাফিসা, মনের ভিতরে যা মুহাব্বত জাগছে বলে কোনো লাভ নাই, কারণ আমার বয়সটা তো প্রায় 40-এর কাছাকাছি, আর যার ব্যাপারে মনে ভাব জাগছে তারে বইলেও কোনো ফায়দা হবে না। নাফিসা জিজ্ঞেস করে, হ্যাঁ খাদিজা, কার জন্য মুহাব্বত জাগছে তুমি বলো? কয় বলে লাভ নেই, কয় লাভ হোক বা না হোক আমার কাছেই তো বলো, আমি তোমার ঘনিষ্ঠ একজন বান্ধবী, আমাকে না বললে তুমি কার কাছে বলবা? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, হ্যাঁ বান্ধবী রে, আমি যার হাতে ব্যবসায়িক হাল চাল ধরার জন্য দায়িত্ব দিয়েছিলাম,
আমি যাকে ব্যবসায়িক পার্টনার বানাইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে যদি আমার জীবন যৌবন সব সুপর্দ করে দিতে পারতাম, ব্যবসাটা যেমন তার হাতে পরিচালিত হয়, আমার জীবনটা লাইফটাও যদি তার হাতে পরিচালিত হতো, তাহলে আমি জীবনটা ধন্য হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বান্ধবী নাফিসা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যায়, বলে হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখনো বিবাহ শাদী কেন করো না? তুমি দেখতে তো অনেক সুন্দর, তুমি যদি বিবাহ করতে চাও আরবে বহু মহিলা আছে তোমার কাছে বিবাহ বসতে চাইবে, কারণ আরবের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হইলা তুমি, দেখতেও সবচেয়ে সুন্দর হইলা তুমি। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ নাফিসা, সব আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার চাচা আবু তালেব আমার গার্জিয়ান, তিনি হলেন আমার মুরব্বী, আমার ঘর নাই বাড়ি নাই, যে ঘরে আমি বসবাস করি সেই ঘরটা হলো আমার চাচার ঘর, যেই বালিশে মাথা রেখে আমি ঘুমাই সেই বালিশটাও আমার চাচার কেনা, আমার শরীরে যে পোশাক দেখতেছ পোশাকটাও আমার চাচার কেনা, আমার ঘর নাই বাড়ি নাই, পোশাক নাই, খেতা নাই, কম্বল নাই, বালিশ নাই, খাট নাই, আমার কাছে কোন মেয়েটা বিবাহ বইতে চাইবে? এই জন্য আমি এখনো বিবাহের চিন্তা ভাবনাই করি নাই। এক পর্যায়ে আম্মা জান খাদিজাতুল কুবরার ব্যাপারে প্রস্তাব জানালেন। আল্লাহর হাবিব জানায় দিলেন, হ্যাঁ নাফিসা, আমার আব্বা নাই, আম্মা নাই, আমি একজন এতিম, তবে আমার চাচা আছে, মুরব্বীরা আছে, আমি হ্যাঁ না কিছু বলবো না, মুরব্বীরা যা সিদ্ধান্ত দিবে তাই মেনে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান পোলাপান ডিজিটাল যুগ, তো এই ডিজিটাল যুগের অনেক পোলাপান বিয়া করে আব্বা আম্মা জানেও না। মানিকগঞ্জ নাই, ওই দিন এক মুরব্বী আইসা কয় হুজুর মন্ডা চায় মাটির নিচে যেতাম গা, যেতা অবস্থায়। আমি কই কি হইছে? মইরা না কবরে যাইবেন, এত আগে কেরে? কয় হুজুর পোলায় যে বিয়া করছে জানি না, 6 মাস পরে যখন তালাক হইছে, ছাড়াছাড়ি হইছে, এরপরে পুলিশ আইছে ধরতে, মামলা হয়েছে, তখন জানছি পোলা 6 মাস আগে বিয়ে করছে। এমন আছে না নাই? এগুলা হওয়ার পিছনে কারণ হলো মহিলাদের বেপরদা। এই সমাজে অধিকাংশ মহিলাই আমরা বেপরদা চালাই, এর জন্য মহিলারা দায়ী না, আমরা পুরুষরা আগে দায়ী। পুরুষরা যদি মহিলাদেরকে পর্দা রাখতে চায়, মহিলারা থাকবে না কেন? বরণ পোষণ, ঘর বাড়ি, খানা পিনা সব যে আমি যদি বলি পর্দা করতে, করবে। অনেক মহিলা পর্দা করতে চায় কিন্তু স্বামী দেয় না পর্দা করতে, এমন আছে না নাই? বহুত আছে। এই জন্য পর্দা করতে হবে। মাঝে মাঝে আপনাদের মানিকগঞ্জ তো ভালা, ঢাকা শহরে মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে গাড়ির সামনে যেইটা কি মহিলা, লেডিস না জন্ডিস না কলা গাছ বোঝা যায় না, এমন আছে না নাই? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল সোপায়, মিহিন সুতার পাতলা 100 ফতুয়া গায়ে, শরীরটা সোজা তবুও ডান বামে পাকায়, দেখো নারী হেঁটে যায়, ইবলিসের চেলা হেঁটে যায়। ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বেপরদার কারণে এইগুলা হয় সমাজের ভিতরে। মা মহিলাদের জান্নাতে যাওয়া অনেক সহজ। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দা পশিদায় থাকবে, জান্নাতের সব দরওয়াজা দিয়ে তাকে ডাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা মহিলাদের জান্নাতে যাওয়া আমাদের চাইতেও সহজ। এই মহল্লার মসজিদ থেকে সব শেষে যার বাড়ি আছে, একদম মহল্লার শেষ প্রান্তে যার বাড়ি আছে, সেখান থেকে ফজরের নামাজের সময় পুরুষ মানুষটা এত শীতের ভিতরেও কষ্ট করে যখন নামাজে আসে, কষ্ট হয় কি হয় না?
শীতের রাতে ফজরের ওয়াক্তে মসজিদে আসাটা সবচেয়ে কষ্ট হয়। শেষ বাড়ি, মহল্লার শেষ বাড়ি থেকে পুরুষ মানুষটা মসজিদে আসলো কষ্ট করে, যেই সওয়াব পাবে মহিলারা ঘরের কোনায় একা একা নামাজ পড়বে, পুরুষের সমান সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা মহিলাদের অনেক সহজ নেক আমল করা, আল্লাহ তৌফিক দাও। জোরে কোন আমিন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একটা চরিত্রবান নারী ছিলেন, মা ভালো মানুষ ছিলেন। গার্জিয়ানদের মাধ্যমে প্রস্তাব জানানো হলে চাচা আবু তালেব সহ মুরব্বীরা সবাই মিলিয়া সব দিকে বিবেচনা করে 40 বছরের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর 25 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বয়স বাড়তে 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 ভাইয়েরা আমার, পয়গম্বরের বয়স প্রায় 35-এর কাছাকাছি চলে আসছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সটা 50-এর কাছাকাছি। একদিন আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, মাঝে মাঝে দেখি আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন। একা একা বসে বসে মন খারাপ করে আসমানের দিকে তাকায় থাকেন, কি হয়েছে আপনার? প্রথম প্রথম ভেবেছিলাম আমার মতো একজন বৃদ্ধা মহিলাকে বিবাহ করার কারণে বুঝে আপনার মনটা খারাপ হতে পারে। আমি বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, এই জন্য আপনার মন একটু খারাপ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ভাবলাম টাকা পয়সার প্রতি বুঝে আপনার অনেক লোভ। এরপরে দেখি না না, আপনি যত বেতন পান, যত টাকা পয়সা পান, যা না হলেই নয়, অল্প কিছু টাকা নিজের কাছে রাইখা বাকি টাকা পয়সাগুলো গরিব এতিমদের মাঝে বিলায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, হে আবুল কাসেম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কখনো নাম ধরে ডাকতেন না, যদিও বয়সে বড়। সব সময় সন্তান কাসেমের আব্বা বলে ডাক দিতেন, হে কাসেমের আব্বা। সুবহানাল্লাহ কন্যা। সমাজে এখনো অনেক মহিলা আছে স্বামীরে ডাক দেয়, হে আব্দুল্লাহর বাপ, হে আয়েশার বাপ, হে ফাতেমার বাপ, এমনি ডাক দেয়নি? অনেক মহিলা আছে স্বামীর নাম মুখ দিয়ে বের করে না। সুবহানাল্লাহ কন্যা। আবার ডিজিটাল যুগে বেশি শিক্ষিত কিছু মহিলা আছে জামাইরে নাম লইয়া ডাকে, এমন আছে না নাই? ঢাকা শহরে যত উঁচা উঁচা বিল্ডিং দেখেন, বেশিরভাগ বিল্ডিং এর ভিতরে পুরুষ নির্যাতন হয়, স্বামীরা মহিলাদের হাতে নির্যাতিত। অনেক আছে বেশি শিক্ষিত, তো ভার্সিটিতে পড়া অবস্থায় প্রেম করে বিয়ে করছে, জামাইর নাম হইল সাগর, বউর নাম হয়েছে নদী। ঘুমাইতেছেন নাকি আপনারা? জামাইর নাম কি, বউর নাম? সজাগ আছেন, বুঝা গেল। এখন একটা আরেকটারে ছাত্র জমানায় নাম ডাকা অভ্যাস, বিয়ের পরেও নাম ডাকে, এ সাগর এদিকে আসো, এ নদী কাম হিয়ার। ফোলা একটা বড় হইতাছে, হেও ডাহে, এ সাগর, এ নদী। মেজাজটা ঠান্ডা হইব না গরম হইব? আমরা নাকি বালা কত ফোলা হইতে ডাকে। রাতের বেলা স্বামী আর স্ত্রী পরামর্শ করে কি করা যায়। বউ ডাক দিয়া কয়, আমাদের কাছ থেকে শুই নাই তো সাগর আর নদী শিখছে। স্বামী কয়, কি করার একটা বুদ্ধি তো বাইর করবা। মহিলা বেশি পণ্ডিত, ডাবল MA পাস। ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি আমারে ডাকো নদী, আমি তোমারে ডাকি সাগর। এটা শুই না যদি পোলায় শিখতে পারে সাগর আর নদী, আব্বা আম্মাও তো আমরাই শিখেই তুইব। আজকের থেকে লও, তুমি আমারে ডাকো আম্মা, আমি তোমার ডাকবো আব্বা। বিপদ কমবো না বাড়বো? আর আগের মহিলা অনেক সরল ছিল, স্বামীর নাম জীবনও মুখ দিয়ে বের করতে পারতেন। এক বেটির জামাইয়ের নাম আছে রহমতুল্লাহ, কিতুল্লাহ। মানে বেটি সালাম দিতে কেমন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আছে না নাই?
বিডি স্টাইল বার করছে, আসসালামু আলাইকুম আমগো ঘরের ইলায়, আসসালামু আলাইকুম আমগো ঘরের হিলায়। কত সরল মানুষ। শুধু হাসার জন্য বলছি না, যেই সংসারে স্বামী তার স্ত্রীকে নাম বলে ডাকে না, স্ত্রীও স্বামীকে নাম বলে ডাকে না, ওই সংসারটা মধুর সংসার। ঠিক না ঠিক জোরে বলে? হ্যাঁ মা বোনেরা আমার, স্বামীর নাম বলে ডাকবেন না। আমরা যারা আছে আমরাও বিবিদেরকে নাম বলে ডাকবো না, মুহাব্বতের অন্য ডাক দিব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কখনো নাম বলে ডাকতেন না, সব সময় বলতেন হে আবুল কাসেম। যুরকুন সুবহানাল্লাহ। ডাক দেয়া বলে হে আবুল কাসেম, কি হয়েছে আপনার? প্রথম বিবি ছিলাম, আমার জন্য বুঝি মন খারাপ, পরে ভাবলাম টাকা পয়সার প্রতি বুঝি আপনার বেশি লোভ হওয়ার কারণে মন খারাপ। এখন সব দিকে বিবেচনা করে দেখলাম না না, টাকা পয়সা আপনার মন খারাপ না, আমি খাদিজার জন্য আপনার মন একটু খারাপ না। কিন্তু মাঝে মাঝে আসমানের দিকে তাকায় কি যেন গবেষণা করেন, কি হয়েছে আপনার? আবুল কাসেম ডাক দেয়া বলে হ্যাঁ খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, আমার মন চায় ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায় জাবালে নূর, ওই পাহাড়ের উপরে উইঠা মালিকের ধ্যানে সময় কাটাইতে। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার আরো কয়েক বছর আগে থেকে পাহাড়ের উপরে বসে বসে রবের ধ্যানে সময় কাটায়া দিতেন। আম্মা জান খাদিজাকে যখন বললেন হ্যাঁ খাদিজা, ওরে আমার প্রাণের বিবি গো, আমার মন চায় পাহাড়ের উপরে একা একা মালিকের ধ্যানে সময় কাটাইতে, মনটা চায়। আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে ওগো আমার প্রাণের স্বামী গো, আপনি সংসার নিয়ে কোনো পেরেশান হবেন না, আপনার সন্তানাদি নিয়ে কোনো পেরেশান হবেন না, আমাকে নিয়েও টেনশন করবেন না, আপনার আমানত ঠিক মতো বজায় রাখবো আমি খাদিজা। আপনার যত টাকা পয়সা ধন দৌলত সন্তানাদি বাড়ি গাড়ি আছে সব হেফাজত করব আমি, আপনি সংসার নিয়ে পেরেশান হবেন না, আপনি যান মালিকের ধ্যানে সময় কাটাইতে। যুরকুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে পাহাড়ে পাঠায় দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে সময় থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে জানে, পাহাড়ের উপরে একা একা মালিকের ধ্যানে সময় কাটায়। এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সন্তানদেরকে খাবার খাওয়ায়, নিজে যখন খাবারের প্লেট সামনে নিয়ে বসলেন, খাবারের প্লেট থেকে খাবার আর পেটে যায় না। তিনি মনকে বলে হ্যাঁ মন, তোমার এমন ভালো স্বামীটারে পাহাড়ের উপরে রাইখা একা একা তুমি কেমনে খাইবা? সুবহানাল্লাহ কন্যা। এখনো অনেক মহিলা আছে, স্বামী আসবে 1 ঘন্টা পরে, যা স্বামীরে সারা খানা খায় না, আছে না নাই? বহুত আছে। গ্রামের মহিলাদের দেখছি না, স্বামী যদি অনেক পরে আসে তাহলে উপরের ভাতটা চামচ দিয়ে আরেকটা পাতিলে রাইখা হয় না, এরপরে স্বামীর জন্য রাইখা পরে খাবার খায়, এমন আছে না নাই? আর ডিজিটাল যুগের বউরা রান্না করার সময় নিজের ব্যাটারি আগে চার্জ দিয়ে লই। আগের মহিলারা খুব ভালো ছিল, স্বামীরে না খাওয়ায় নিজে খাবার খায় নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় হে মন, তোমার এমন ভালো স্বামীটারে পাহাড়ের উপরে একা একা বসায় রাখছো, তিনি মালিকের ধ্যানে সময় কাটায় দেয়, আর তুমি তোমার স্বামীকে না খাওয়ায় একা একা তুমি কেমনে খানা খাও? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2500 ফুট উপরে উঠা উঠা আল্লাহর হাবিবের জন্য খাবার সরবরাহ করতেন। আল্লাহ, আরবের ভিতরে সবচেয়ে উঁচা পাহাড়ও আছে, ছোট্ট পাহাড়ও আছে।
আমাদের বাংলাদেশে পাহাড় আছে, আলুর টিলা পাহাড় খাগড়াছড়িতে মাত্র 1800 ফুট উঁচা। আর জাবালে নূর, যেই পাহাড়ে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবুয়ত প্রাপ্ত হলেন, যেখানে নবুয়ত পাওয়ার আগেই সময় কাটাইতেন, ওই পাহাড়টা হলো 2500 ফুট উঁচা। আর জাবালে সোর, যেই পাহাড়ে আল্লাহর হাবিব হিজরতের সময় আত্মগোপন করেছিলেন, ওই পাহাড়টা হলো সমতল থেকে প্রায় 5500 ফুট উঁচা। জোরে কোন সুবহানাল্লাহ। গারে হেরায় 2500 ফুট উঁচা পাহাড়ে আমাদের মতো ইয়ংম্যান যুবকরাও 1 থেকে 1.5 ঘন্টা লাগে উঠতে। আল্লাহর হাবিব পাহাড়ের উপরে ওইটা সেখানে আল্লাহর দেনে সময় কাটায় দেয়। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন ঘটে গেল। জিবরাইল আমিন আইসা বলে, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়েন। আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা বিকারিন, তুমি আমার একটা পড়া পড়তে বলবা আর আমি পড়বো, আমি কিন্তু সেই মানুষ না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া করি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমার সবার উস্তাদ বানায়া পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন মাদ্রাসায়, দুনিয়ার কোন স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করি নাই, তবে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, মহান আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব ইলম আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া আমার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। আর জোরে বলুন না, মা আনা বিকারিন, তুমি একটা পড়া পড়তে বলবা, আমি কিন্তু সেই মানুষ না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সাথে আবার জিবরাইল আমিন একটু মুআনাকা করলেন, বুকের সাথে বুকটা মিলায় একটা মৃদু চাপ মারলেন। আমাদের বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, ফটোস্টেট মেশিনে একটা থেকে আরেকটা পৃষ্ঠা ফটোকপি হয়ে যায়। আল্লাহর হাবিবের সিনা মুবারকের সাথে জিবরাইল আমিনের সিনা যখন লাগছে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সিনা আর জিবরাইল আমিনের সিনা যখন বরাবর হয়েছে, মহান আল্লাহ তাআলা জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে আল্লাহ তাআলা জিবরাইলের সিনা থেকে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। আর জোরে কোন। এবার জিবরাইল আমিন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন রবের নামে পড়তে বললেন, আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন অবতীর্ণ করেছেন, তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন। মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। আওয়াজ তাজা থাকলে তাইলে আওয়াজ চলবে, জোরে আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের নাম দিয়েছেন আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমা সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা এমন একটা ঘর রেখেছেন, যে ঘরের দিকে তাকায়া থাকলেও আমল নামায় সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাইখা 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর যেখানে আছে, যেই শহরে আল্লাহ সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন, যেই শহরে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেই শহরে আল্লাহ তাআলা সাফা মারওয়ার মতো দামি দামি পাহাড় রেখেছেন, যেখানে জাবালে রহমত আছে, যেখানে জাবালে নূর আছে, ওই শহরটার নামটাও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين
জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন। যেই শহরে আল্লাহ সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন সেই শহরটার নাম তো আল আমিন। যে নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগে থেকে, জন্ম থেকে নিয়ে ছোট্ট আকারে যে ঘটনাগুলো বললাম অল্প অল্প করি, এই জন্মের থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, রাসূলুল্লাহ হওয়ার আগ পর্যন্ত যত ঘটনা ঘটছে এগুলা নবীর জন্য নবুয়তির প্রমাণ। আর এখন থেকে নিয়ে মরণ পর্যন্ত যত ঘটনা ঘটছে এগুলা আমাদের জন্য শরীয়তের প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ কয়, ওগো পয়গম্বর, জান জান আগে ঘরের ফ্যামিলির ভিতরে কালিমার দাওয়াত দেন। আপনি যদি এমন নেতা হন, দেশের মধ্যে এমন নেতাও পাওয়া যায় যেই নেতা এমন আছে নিজের বউ নেতার ভোট দেয় না। আপনি যদি এমন হন তাহলে মানুষ আপনাকে ক্রিটিসাইজ করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। জান জান আপনার ফ্যামিলির ভিতরে কালিমার দাওয়াত দিতে থাকেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মা জান খাদিজা বলার সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন করলেন না, ইশকাল করলেন না, জিজ্ঞাসাও করলেন না কেমনে নবী হয়েছেন, কিভাবে হয়েছেন, কোনো কথা জিজ্ঞেস না করে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর জোরে কন্যা। আল্লাহর হাবিব জানতে চায়, হ্যাঁ খাদিজা, মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যায়, মানুষ আগে প্রমাণ চাইবে, তারপরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। আগে তো প্রমাণ চাইবে, তারপরে না চিন্তা ভাবনা করবে তুমি এমনি কিভাবে মুসলমান হয়ে গেলা। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যায়, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে। নবুয়তির প্রমাণ পাওয়ার পর চিন্তা ভাবনা করবে মুসলমান হবে কি না হবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই প্রমাণ নিয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম কখন আপনি বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন। আবু বকর, আমার আল্লাহ নবী বানাইছেন, জিব্রাইলকে পাঠিয়েছেন, এইভাবে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত প্রাপ্ত করেছেন। আল্লাহর উপরে ঈমান আনো, আমার নবী হিসেবে মানো। আবু বকর কোনো প্রশ্ন করলেন না, তিনিও মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানতে চায়, হ্যাঁ আবু বকর, আমি ভেবেছিলাম তোমারে বুঝে মানাইতে একটু কষ্ট হবে, কিন্তু বললা আমার তুমি মুসলমান হয়ে গেলা, কোনো প্রশ্ন করলেন না, প্রমাণও চাইলে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চাইতে 2 বছরের বড়, বয়সটা কিন্তু সেম সেম কাছাকাছি বয়সের। আমরা ছোট্ট সময় থেকে আপনার বয়স এখন 40 বছর হয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, এই 40 বছরের হায়াতের জিন্দেগিতে কোনোদিন দেখি নাই আপনাকে জীবনে একটা মিথ্যা কথা বলতে। সুবহানাল্লাহ। আর আজকে যখন বলেছেন নবী হয়েছেন, এটাও মিথ্যা হতে পারে না। আমি ভেবে নিয়েছি, ধরে নিয়েছি, বিশ্বাস স্থাপন করেছি আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। যেহেতু আপনি বলেছেন, এই কথার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আরবের ভিতরে আমি দেখেছি আপনার চাইতে কোনো ভালো মানুষ নাই। আপনাকে নবী বানাবে না তো কার আল্লাহ নবী বানাবে। আপনি দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। মুসলমান হইতে হইতে এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় নাই। মুসলমানদের উপরে আক্রমণ করা হয়, বিভিন্ন এলাকায় তাদেরকে মারধর করা হয়। এবার মুসলমান সাহাবায়ে কেরাম অনেকে মুসলমান হয়েছে, এটা প্রকাশ করে না।
দুর্বল গরিব মুসলমানদের বাড়িঘর ভেঙে ফেলা হয়। আল্লাহর হাবিবের কানে বিভিন্ন সংবাদ আসলে আল্লাহর হাবিব একদিন রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, দুই ওমরের এক ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব আর একজন হলো আবু জাহেল, দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় উল্টা গোপন বৈঠক চলতেছে আবু জাহেলের নেতৃত্বে। আবু জাহেল ডাক দিয়া কয়ে, কে কোথায় আসো, পরামর্শ দাও মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। আবু জাহেল সভাপতি, গোপনে গোপনে গ্রাম্য একটা মিটিং চলতেছে, কি করা যায়, মুহাম্মদের এই মিশন কেমনে থামানো যায়। এক নেতা পরামর্শ দেয়, আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি বলো। কয়, মুহাম্মদকে এই দেশ থেকে ভাগায়া দাও, তাহলেই তো মুহাম্মদের এই দাওয়াতের মিশন বন্ধ হয়ে যাবে। আবু জাহেল রাগ দিয়া কয়, মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ। কারণ আবু জাহেল খুব ব্রেনি ছিল, খুব বড় একজন রাজনীতিবিদ ছিল। ডাক দিয়া কয়, মুহাম্মদকে যেই দেশে পাঠাইবা, দেশ থেকে বের হয়ে গেলে সে যেই দেশে যাবে, এমন ভালো মানুষ যেই দেশেই যাক না কেন, সেই দেশের মানুষ সবাই মুসলমান হয়া তোমারে আমার এই দেশ থেকে পিটায়া ভাগাইব। সুবহানাল্লাহ। আমরা না বুঝলেও আবু জাহেল বুঝছে। আরেক নেতা ডাক দিয়া কয়, হ্যাঁ আবু জাহেল, আমার কাছে একটা পরামর্শ আছে। মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করিয়া নাও, তাহলেই তো কেউ কালিমার দাওয়াত দেওয়ার থাকবে না। আবু জাহেলের ব্রেন অনেক ছিল, মেধা অনেক ছিল। সে ডাক দিয়া কয়, মুহাম্মদ এমন ভালো মানুষ, এখন যারা জেলখানায় আছে, দেশের সবচেয়ে বড় সন্ত্রাসীরা জেলখানায় আছে, দেশের সবচেয়ে বড় বড় ক্যাডাররা জেলখানায় আছে, 7 মার্ডারের আসামি জেলখানায় আছে, কিছু ব্যবসায়ী জেলখানায় আছে, মাদক পাচারকারী অস্ত্র ব্যবসায়িকরা জেলখানায় আছে। আর মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি জেলখানায় যায় আর জেলখানার খারাপ মানুষগুলো মুহাম্মদকে পায়, মুহাম্মদের সংস্পর্শে আইসা জেলখানার সব মানুষ মুসলমান হয়া জেলের তালা ভাঙ্গা তোরে আমার পিঠে আরব সাগরে বাসাই বুঝুর কোন ঠিক না বেঠি। আবু জাহেল ঠিকই বুঝছে। আবু জাহেল ডাক দিয়া কয়, এটাও সম্ভব না। কয়েকজন ডাক দিয়া কয়, হ্যাঁ আবু জাহেল, আমরা যেটাই বলি আপনি বলেছেন এটাও না, এটাও না, তাহলে কি করতে চান আপনি বলেন, আমাদের কাছে আর জিজ্ঞেস করে কি লাভ। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে সরায়া দিতে হবে। নাউজুবিল্লাহ। কন্যা মারতে পারবে নাকি? জোরে বলেন না। আবু জাহেল ডাক দিয়া কয়, কে পারবা? হ্যাঁ, নিজের সাহস নাই, হ্যাঁ দাঁড়ায়া কয়, কে পারবা মুহাম্মদের মাথা কেটে আনতে? তোমার 100টা লাল উট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কন্যা তৎকালীন জামানায় 100 আপনারা ঘুমে ধরছে নাকি? আমি আপনাদের এখানে এই এলাকা এই সাইডে আসি নাই, মহাদেবপুর সহদেবপুর না কি আছে, ওদিকে আসছিলাম, মানিকগঞ্জ সদরে একবার আসছিলাম। তা আপনারা বিরক্ত হইতেছেন না তো ভাই? আল্লাহর হাবিবকে মারার জন্য আবু জাহেল লোক পাঠাবে, 100 লাল ওট। 100 লাল ওটের দাম মানে বর্তমান জামানার 100 পায়জারু গাড়ি। আমাদের বাংলাদেশে 100 প্যারাডো গাড়ি, আমরা যে গাড়ি দিয়ে চলি 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 40 লাখ টাকা সর্বোচ্চ দাম। কিন্তু আমাদের দেশের বড় বড় লোক যারা, এরা যে গাড়িটা চলে, এটা কি 1 লাখ 2 লাখ টাকা দাম না? 2 কোটি, 1 কোটি, 3 কোটি, 2.5 কোটি টাকার দামের গাড়িও আছে। কি মনে করে পুরা 1 গ্রাম কিরণ যাবো এক গাড়ি দিয়া? এত দাম একটা গাড়ি। যদি একটা গাড়ির দাম 1 কোটিও হয়, তৎকালীন জামানায় সবচেয়ে দামি যানবাহন ছিল লাল ওট। 100 লাল ওট মানে বর্তমান জামানায় 100 প্রাইভেট কার। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, আমার নবীর মাথার দাম বুঝি মাত্র 100 কোটি টাকা, মাত্র 100 লাল ওট। আরে না না, আল্লাহর হাবিবের 2টা জুতা যদি এক পাল্লা রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লা রাখা হয়, আল্লাহর কসম, আল্লাহর নবীর 2টা জুতা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে।